আজকে যেটা আলোচনা করব বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে তিনটে প্রশ্ন ইতিমধ্যে দুটো দেওয়া হয়েছে। একটা হচ্ছে আমরা বলেছি এর আগে ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, 2 নম্বর দিয়েছিলাম আমরা গঙ্গা কিশোর ভট্টাচার্য। আজকে পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। প্রথমে একটা ভূমিকা লিখবো, তার আগে বলি এটা 4 নম্বরের কোশ্চেন, এটা 8 নম্বরে আসবে না, 4 নম্বরের কোশ্চেন। ভূমিকাতে কি লিখবো? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই এর ভূমিকা কি হবে? এটা হচ্ছে 19 শতকের বা আমাদের বঙ্গভঙ্গ সময়কালে ভারতবর্ষে শুধু নয় সারা সমগ্র বাংলা জুড়ে যাকে কেন্দ্র করে বাংলার কারিগরি শিক্ষার বিস্তার ঘটেছিল তার নাম হচ্ছে বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। অর্থাৎ বাংলাতে 1905 সালে যে প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কারিগরি শিক্ষার উন্নতি ঘটেছিল তার নাম হচ্ছে বিটিআই। এইটা আমরা প্রথম ভূমিকাটা লিখব। নেক্সট হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? 1905 সালে তোমরা জানো যে 1905 সালে 16ই অক্টোবর লর্ড কার্জন বাংলাকে ভাগ করেছিল। এই বাংলাকে ভাগ করার ফলে আমাদের 3টি আন্দোলন হয়। 1 নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন, 2 নম্বর হচ্ছে স্বদেশী আন্দোলন এবং 3 নম্বর হচ্ছে জাতীয় শিক্ষা আন্দোলন। স্বদেশী আর 3 নম্বর হচ্ছে জাতীয় শিক্ষা। এই জাতীয় শিক্ষা আন্দোলনে আমরা দেখলাম যে এই সময়কালেই গড়ে ওঠে আমাদের বিটিআই বা বেঙ্গল ট্রেনিং ইনস্টিটিউট। 1905 সাল, অর্থাৎ আমরা ব্রিটিশদের অধীনে কোনো শিক্ষা নেব না, সেটা জেনারেল শিক্ষা হতে পারে বা কারিগরি শিক্ষা হতে পারে। তো সেই উদ্দেশ্যে আমরা কি প্রতিষ্ঠা করলাম? এই কারিগরি বিদ্যালয়টা প্রতিষ্ঠা করলাম, কারিগরি বিদ্যালয়। এখন প্রশ্ন হচ্ছে কারিগরি বিদ্যালয়টা কেন প্রতিষ্ঠা করলো? কারিগরি বিদ্যালয়টা এই কারণে প্রতিষ্ঠা হয়েছিল প্রভাবে স্বনির্ভর করে তোলা এবং কারখানা প্রতিষ্ঠা করা বা শিল্প গড়ে তোলা। প্রভাবে আমরা এটা লিখেছি শিল্প। অর্থাৎ বাঙালিরা যে কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারে, বাঙালিরা যে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকে না, বাঙালিরা যে নিজস্ব নিজের পায়ের ওপর দাঁড়াতে পারে, তার প্রমাণ হচ্ছে বিটিআই প্রতিষ্ঠা। তাহলে উদ্দেশ্য কি? আবারও বলছি, 1905 সালের 16ই অক্টোবর যখন বাংলাকে ভাগ করলো ব্রিটিশ সরকার বাংলাকে ভাগ করলে আমরা 3টে আন্দোলনে নিজেদেরকে নিয়োজিত করেছিলাম। 1 বঙ্গভঙ্গ আন্দোলন, 2 স্বদেশী আন্দোলন, 3 হচ্ছে এখানে বয়কট আন্দোলন এবং পরবর্তীকাল হচ্ছে জাতীয় শিক্ষা আন্দোলন। জাতীয় শিক্ষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে বিটিআই। এই হচ্ছে উদ্দেশ্য যে ব্রিটিশের অধীনে আমরা কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে যাব না, ব্রিটিশের অধীনে আমরা কেউ কখনো চাকরি করব না এবং অনেকে চাকরি ছেড়ে দিয়েছে, ব্রিটিশদের কারখানা থেকে কাজ হারিয়েছে, ব্রিটিশদের সঙ্গে সংযোগ বন্ধ করে দিয়েছে, ব্রিটিশদের পণ্য সামগ্রী কেনা বন্ধ করে দিয়েছে এবং শুধু তাই নয়, ব্রিটিশের পণ্য সামগ্রী সব অগ্নুৎপাত করেছে, অর্থাৎ আগুন জ্বালিয়ে দিয়েছে এই স্বদেশী বয়কট আন্দোলনের সময়। সেই সময়কালে বাঙালি যুবকরা কোথায় যাবে? কাজ হারিয়ে তারা কোথায় যাবে? নিজেদের পায়ে দাঁড়াতে হবে এবং তার জন্যেই এই কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। নেক্সট পয়েন্ট আমরা কি লিখবো? প্রতিষ্ঠা। কে প্রতিষ্ঠা করলো? বিখ্যাত ব্যারিস্টার, তিনি হচ্ছেন তারকনাথ পালিত। 1906 খ্রিস্টাব্দে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তারকনাথ পালিত 1906 সালে। পরবর্তীকালে 1910 সালে এর নাম হয় বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট। সঙ্গ দিয়েছিলেন কারা? কারা সাহায্য করেছিলেন? এইখানে যারা সাহায্য করেছিলেন, রাজা মনীন্দ্র কৃষ্ণ নন্দী, তিনি সাহায্য করেছিলেন। শিয়ালদার পাশে যার নামে এনআরএস হসপিটাল, নীলরতন সরকার
তিনিও সেই ডাক্তার নীলরতন সরকার এখানে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এইরকম সেই সময়কালে কলকাতার বিখ্যাত বিশিষ্ট ধনী ব্যক্তিরা তারা কিন্তু এই প্রতিষ্ঠার সঙ্গে জড়িত এবং ঠাকুর পরিবারের সদস্যরাও এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তাহলে এই পয়েন্টে আমরা এইগুলো লিখবো, যেহেতু 4 নম্বর সুতরাং নির্দিষ্ট ফরম্যাটেই লিখবো। বেশি লিখলেই বেশি নম্বর কখনোই আসবে না, বরঞ্চ একদম পরিমিত লেখা টু দা পয়েন্ট লিখলেই নম্বরটা বেশি আসবে। তার প্রমাণ বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে তাদের নাম্বার দেখলেই পাওয়া যায়। পঠন পাঠন কি পড়ানো হতো এখানে, যেহেতু কারিগরি বিদ্যালয় এখানে তো কলা বিভাগের কোনো কিছুই পড়ানো হবে না, সাহিত্য বিভাগের কিছু পড়ানো হবে যে এখানে বাংলা, এখানে নাটক, এখানে উপন্যাস, এখানে প্রবন্ধ, কবিতা না। তাহলে এখানে কি কি পড়ানো হতো? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, প্রযুক্তিবিদ্যা এবং শিল্প প্রযুক্তি, এই সাবজেক্টগুলো এখানে পঠন পাঠনের ব্যবস্থাপনায় ছিল। বোঝা গেল? একদম পারফেক্ট এই উত্তরগুলো লিখবো। জার্নাল প্রকাশ, এই যে বিটিআই এটা কি জিনিস, এদের উদ্দেশ্য বা লক্ষ্য কি, আর এইখানে যে ছাত্রগুলো পড়তো সেই ছাত্রদের আবিষ্কার কি বা কিছু কি আবিষ্কার করেছে, করলেও সাধারণ মানুষ জানবে কি করে? তো সেই জানার কাজটা টেক নামে একটা জার্নাল প্রকাশ হতো। এই জার্নাল সাধারণ মানুষের কাছে পৌঁছে যেত যে বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্ররা কি কি গবেষণা করেছে, কি কি আবিষ্কার করেছে, সেইগুলো জনমানসে সাধারণ মানুষের উপরে কোনো প্রভাব পড়েছে কিনা বা তাদের কোনো উপকারে এসেছে কিনা, তাদের কারিগরি বিদ্যাগুলো, এইটা জানাবার জন্য এই টেক নামে জার্নালটা প্রকাশ করে বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। পরিষ্কার বোঝা গেল? এবার প্রশ্ন, ওই নোটে আমরা একটুখানি লিখব যে এই জার্নালটা কাদের নামে প্রথম উৎসর্গ করা হলো। উৎসর্গ করা হলো বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের সময় যে সমস্ত বিপ্লবীরা নিজেদের জীবন দিয়ে বা নিজেদের আত্মত্যাগ করেছিলেন, যে সমস্ত বিপ্লবীরা, সেই বিপ্লবীদের নামে এই জার্নালটা কি করা হলো? উৎসর্গ করা হলো। দেখবে তোমাদের বইতে বিশেষ করে প্রবন্ধ, গল্প, উপন্যাস যাই বলো না কেন, বইয়ের প্রথম দিকে দেখবে যিনি লিখছেন তার তো নাম আছেই, পেজ উল্টালেই দেখবে যে এই বইটা কাকে উৎসর্গ করা হলো, অর্থাৎ এই বইটা কার নামে উৎসর্গ করা হলো সেটা কিন্তু লেখা থাকে। তো এখানে এটা হচ্ছে সম্মান জানানো, আর কিছুই নয়। তাহলে এইখানে এই যে টেক নামের জার্নালটা প্রথম সপ্তাহে যেদিন প্রকাশ পেল, সেই সপ্তাহে বঙ্গভঙ্গ বিপ্লবী যে সমস্ত ছিল সেই বিপ্লবীদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের জন্যে তাদের নামে এই বইটা বা এই জার্নালটা উৎসর্গ করা হয়েছিল। এই পয়েন্টটা এটা লিখবো। নেক্সট পয়েন্ট, বিশ্ববিদ্যালয়ের রূপান্তর। বিটিআই বিশ্ববিদ্যালয়ের রূপান্তর হলো কত সালে? 1928 সালে। তখন তার নাম হলো কি? কলেজ, বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড টেকনিক্যাল স্কুল প্রথমে নাম ছিল, পরবর্তীকালে ওর নাম হয় বেঙ্গল ন্যাশনাল কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এবং বর্তমানে এটি কোন বিশ্ববিদ্যালয় রূপে পরিচিত? তোমার শুনলে অবাক হয়ে যাবে, তার নাম হচ্ছে যাদবপুর। এখনকার যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের পুরনো নাম হচ্ছে এইটা, যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন কিন্তু কারিগরি বিশ্ববিদ্যালয় নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেক শাখা আছে, কারিগরি বাদেও সাহিত্য বা বিজ্ঞানের অনেক ভাগ আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন পৃথিবীর নাম করা বিশ্ববিদ্যালয়, তোমরা জানো। তো এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিত এই কলেজটি। লাস্ট কি লিখবো? লাস্ট যেটা লিখবো সেটা হচ্ছে প্রভাব। বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রভাব কি পড়লো? প্রভাব কি পড়ে? দুটো প্রভাব এখানে আমরা লিখেছি, যে এই কলেজের মধ্য দিয়ে বাঙালি ছাত্র ছাত্রীরা স্বনির্ভর হলো, নিজের পায়ে দাঁড়াতে পারলো, অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর হলো। আর দ্বিতীয়ত, কারখানা প্রতিষ্ঠা করলো অনেক বাঙালি। এই কলেজ থেকে যারা পাশ করে আসলো সেই
পাশ করা ছাত্রছাত্রী তারা ভারতের বা বাংলার বিভিন্ন স্থানে শিল্প বা কলকারখানা প্রতিষ্ঠা করলো। সব থেকে বড় পাওনা হচ্ছে এইটা। তাহলে এই হচ্ছে আমাদের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই, তার প্রতিষ্ঠা বা ভূমিকা, উদ্দেশ্য, প্রতিষ্ঠা, পঠন পাঠন, জার্নাল প্রকাশ, বিশ্ববিদ্যালয় রূপান্তর, প্রভাব। দেখো এই পয়েন্টগুলো থাকতেই হবে। এই পয়েন্টগুলো যদি না থাকে উত্তর কিন্তু সম্পূর্ণ হবে না। এবং এর মধ্যে থেকে যদি একটা পয়েন্টও বাদ যায়, পরীক্ষক যদি মনে করেন 4-এ 4 দেব না, নাও দিতে পারেন। আবার যদি লেখাটা সুন্দর হয়, এর মধ্যে থেকে যদি একটা পয়েন্ট বাদ চলে যায়, মনে করো এই পয়েন্টটা তোমার মনে ছিল না, তবু কিন্তু 4-এ 4 আসবে, কারণ তুমি আগের গুলো সুন্দর করে লিখে এসছো। এক কথায় সুন্দরের পূজারী আমরা সবাই জানি, এবং সৌন্দর্যের সন্ন্যাসীকে রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও আমরা জানি। তাহলে ঠিক সেই সৌন্দর্যের জায়গায় সুন্দর করে এটা লিখে আসতে হবে। বোঝা গেল? দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো প্রশ্ন নিয়ে। সবাইকে ধন্যবাদ। কেটে দেবো।